মাহমুদ, এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার যে আনুষ্ঠানিক চার্জশিট সেটি কিন্তু আজকে ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে এবং ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর যে বেঞ্চটি সেটিতে কিন্তু আজকের শুনানি অনুষ্ঠিত হবে। একটু বলে রাখি, এই যেটি জমা দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন, সেখানে মোট 30 জন আসামির সম্পৃক্ততা মিলেছে। এই 30 জনের ভিতরে মাত্র 4 জন আসামি কিন্তু এই মুহূর্তে কারাগারে রয়েছেন, 2 জন পুলিশ কর্মকর্তা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং একজন ছাত্রলীগ নেতা। তো এ পরবর্তী যে আইনগত প্রক্রিয়া সেই হিসেবে যে 26 জন পলাতক রয়েছেন, সেই 26 জন পলাতক আসামিদেরকে আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করবেন আদালত এবং পত্রিকায় তাদের হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে এবং তাতে যদি তারা সাড়া না দেন, পলাতক থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনাল তার নিজের এখতিয়ার বলে যে স্টেট ডিফেন্স, যেটি যারা আসামিদের পক্ষে এই আইনিগত প্রক্রিয়া চালাবে তাদেরকে নিয়োগ দেবেন। একটু বলে রাখি যে এর ভিতরে যে আসামি যাদেরকে করা হয়েছে, 1 নম্বর আসামি নামের দেখেছি আমরা তৎকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি হাসিবুর রশিদ, তার নাম রয়েছে। এছাড়াও শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, এই মিলেই কিন্তু 30 জনের নাম রয়েছে এবং এটি এই ট্রাইব্যুনালে দায়ের হওয়া প্রথম মামলা। আবু সাইদ জুলাই অভ্যুত্থানে শহীদ প্রথম শিক্ষার্থী, যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গত 16ই জুলাই নিরস্ত্র দুহাত বাড়িয়ে দিয়েছিল তার অধিকার আদায়ের লক্ষ্যে, সেই নিরস্ত্র আবু সাইদের বুকে কিন্তু গুলি চালিয়েছিল পুলিশ এবং তার মৃত্যুর যে ঘটনা সেটি সারা বাংলাদেশকে একটি দাবানলে পরিণত করেছিল এবং যার প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে যায় এবং আন্দোলনটি সফল হয়। তো আজকের এই চার্জ গঠনের মাধ্যমে কিন্তু এই আনুষ্ঠানিক বিচার কাজটি শুরু হলো এবং যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু আশা করছেন যে নিরস্ত্র আবু সাইদের যে হত্যাকাণ্ডের সেটির একটি ন্যায় বিচার হোক এবং একটি বাংলাদেশের ইতিহাসে বিচারিক ইতিহাসে একটি ন্যায্যতার একটি বিচারের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হোক এই আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।